সম্মানিত হাজিরিন, এবার আসুন, গত সপ্তাহে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের মাক্কি জীবনের যে 13 বছর, ওইটাকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম মনে আছে আপনাদের? 4 ভাগে। মাশাআল্লাহ, কয় ভাগে বলেন? 4 ভাগে। প্রথম ভাগ কত? 1 থেকে 3, মানে নবুয়ত প্রাপ্তি 1 বছর থেকে 3 বছর। এরপরে দ্বিতীয় 4 থেকে 5, 4-5। এরপরে হচ্ছে 6 থেকে 10, 6 থেকে 10, 5 বছর। আর এরপরে হচ্ছে অর্থাৎ 11 থেকে 13, 11 থেকে 13। তাহলে আমরা কয় ভাগ পেলাম? 4 ভাগ। এটা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি যে কি কি বিষয় সেখানে ছিল। নবীর প্রথম 3 বছর খুব প্রকাশ্যে ইসলাম প্রচার করেছিলেন। কেমন ছিল? ইসলাম প্রচার করেছিলেন কিভাবে? গোপনে গোপনে। বিরোধিতাও ছিল গোপনে। আর নবী যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে তিনি যখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন, বিরোধিতাটা কি প্রকাশ্যে হয়েছিল না গোপনে? প্রকাশ্যে। এই জন্য ইসলাম যখন আপনি প্রচার করবেন, দ্বীন যখন প্রচার করবেন, ইসলাম যখন প্রচার করবেন, বিরোধিতা আর গোপন থাকবে না, বিরোধিতাও কি হবে? স্পষ্ট হবে। এটা নবীর জীবন থেকে শিখি। আজকে আমরা শুনব নবীজির মাদানী জীবনের 10 বছর। কয় বছর? সবাই বলেন, নবীজির মাদানী জীবন কয় বছর? 10 বছর। এই 10 বছরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। প্রথম ভাগ হচ্ছে নবীর 53 হিজরিতে, 53, তার বয়স যখন 53 ছিল তখন তিনি হিজরত করেছিলেন। তো প্রথম হিজরতের 6 বছর, 1 থেকে 6, অর্থাৎ 10 বছরকে যদি আমরা ভাগ করি, 10 বছরের 1 বছর থেকে 6 বছর, এটা হচ্ছে একটা ভাগ নবীর 10 বছর মাদানী জীবনের। এরপরে 7 এবং 8 দ্বিতীয় ভাগ, আর এরপরে 9 থেকে 11 শেষের 3 বছর, এটা হচ্ছে তৃতীয় ভাগ। তাহলে মাদানী জীবনের কয় ভাগ পেলাম আমরা? সবাই বলেন কয় ভাগ? 3 ভাগ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে রাখবেন। এগুলো আমাদের জানতে হবে, ইসলামের ইতিহাস, যে নবীর এই ভাগগুলো হলে এই কোন ভাগে কি হয়েছিল এবার আপনি সহজেই বুঝতে পারবেন। শিক্ষার্থীদেরকে, যে অনেক শিক্ষক আছেন কৌশলে অনেক কিছু শিখিয়ে দেন। আমি একবার কুমিল্লা আলিয়া মাদ্রাসায় গিয়েছিলাম। আমার চাচা ওই মাদ্রাসার হেড মাওলানা ছিলেন। আমার চাচার অনেক ছাত্র আছেন, এই এলাকায়ও আছেন, অনেক বড় আলেম ছিলেন। তো আমি যখন একদিন জোহরের পরে ওখানে জোহরের নামাজ পড়লাম, তো একজন আলেম ওখানে একটা বিষয় নিয়ে আলোচনা হইত। কামিল মাদ্রাসা তো আলিয়া মাদ্রাসা, অনেক বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, অনেক বড় বড় আলেমরা ওখানে এখনো আছেন। আল্লাহ পৃথিবী যতদিন থাকবে আমাদের এই আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে এরকম বড় বড় আলেম থাকবে। আল্লাহ তাআলা সকল মাদ্রাসার উস্তাদদের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা নসিব করেন, আমিন বলেন। তো ওখানে আমি একটা জিনিস শিখেছিলাম, ওই দিন আলোচনা হয়েছে। দেখেন টেকনিকটা কত। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি যে 4 নবী, 4 কিতাব, 4টা ভাষা, কে কে বলতে পারবেন? হয়তো 2-1 জন বলতে পারবেন, কিন্তু সবাই পারবেন না। কিন্তু একটা টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করেন, 4টা শব্দ যদি আপনি মনে রাখেন, তাহলে যতদিন আপনি বেঁচে থাকবেন 4 নবী, 4 কিতাব, 4 ভাষা আপনার মনে থাকবে। তো ওই ওস্তাদ বলেছিলেন, আল্লাহ তাআলা যদি বেঁচে থাকেন তার হায়াত বারাকা নসিব করেন, আর যদি ইন্তেকাল করেন তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, আমিন বলেন। 4টা শব্দ শিখিয়েছিলেন। 1 নম্বর ফামুন, 2 নম্বর তামুন, 3 নম্বর জাইদুন, 4 নম্বর আসা। ফামুন, তামুন, জাইদুন, আসা। 4 নবী, 4 কিতাব, 4 ভাষা। এবার ফামুন মানে কি? ফা দিয়ে হলো ফুরকান, আইন দিয়ে আরবি ভাষা, মিম দিয়ে মুহাম্মদ। ফুরকান তথা কোরআন আরবি ভাষা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি ছিল? আরবি। এটা সহজ আমরা জানি। তামুন, তা দিয়ে হলো তাওরাত, আইন দিয়ে হলো ইব্রানি, মিম দিয়ে মূসা। তাহলে তাওরাত ইব্রানি ভাষায় মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে।
তাহলে এখন বলতে পারবেন না মুসা আলাইহিস সালামের ভাষা কি ছিল? তাওরাতের ভাষা কি ছিল? ইব্রানি। তাওরাতের ভাষা কি ছিল? ইব্রানি। এটা আমরা অনেকে জানি না। আরবি ভাষা ছিল না। ভাষার বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষা ছিল, বিভিন্ন ভাষা মানুষ ব্যবহার করত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বিভিন্ন ভাষার মানুষ, ভাষাভাষীর মানুষ সৃষ্টি করেছে। তো মুসা আলাইহিস সালামের যে কিতাব নাজিল হয়েছে সেটা কি? তাওরাত। আর তাওরাত কোন ভাষায়? ইব্রানি ভাষায় নাজিল হয়েছে। এরপরে জাইদুন, জা দিয়ে জাবুর, ইয়া দিয়ে ইউনানি, দাল দিয়ে দাউদ। দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর, জাইদুন, জাবুর ইউনানি ভাষায় নাজিল হয়েছে। কোন ভাষা? তাহলে দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছিল এটা কোন ভাষায়? ইউনানি ভাষা। ইউনানি একটা ভাষা না, আমরা এত কিরকম হয়তো দেখি নাই, কিন্তু ইউনানি কি একটা ভাষার নাম। ফামুন, তামুন, জাইদুন, আসা। আসা মানে হামজা দিয়ে হচ্ছে ইঞ্জিল, সিন দিয়ে সুরিয়ানি, আসা, আর আইন দিয়ে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের উপর ইঞ্জিল সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই উস্তাদ শিখাইছিলেন। এই জন্য টেকনিক, এই চারটা শব্দ মনে রাখলে, ফাহমুন, তামুন, জাইদুন, আসা। 4 নবী, 4 কিতাব, 4 ভাষা। এই জন্য অনেক উস্তাদ আছেন খুব সংক্ষেপে অনেক কিছু শিখিয়ে ফেলে। এই জন্য আমি আপনাদেরকে এইগুলো বলি। অনেকে মনে করেন নামাজ পড়তে আসছি না, আপনি এটা মনে করবেন, আপনি মনে করবেন যে বিষয়গুলো আমরা আলোচনা করছি এটা আপনার জীবনে প্রথম হতে পারে, আপনি হয়তো শুনেন না। এরকম অনেক বিষয় হয় না? কয়টা বিষয় আমরা জানি। এলেমের যখন আমরা চর্চা করি মনে হচ্ছে না এলেমের কত গভীরতা আছে, কত গভীরতা, শেষ হয় না। একটা বিষয় যখন আপনি এটা নিয়ে আলোচনা করেন মনে হয় শেষ হয়। এই জন্য এই বিষয়গুলো, এই যে আমরা টেকনিক, এই যে বললাম যে মাদানী জীবন 10 বছর, এটা সবাই জানি। মাক্কি জীবন 13 বছর নবুয়তের, এটা আমরা সবাই জানি। কিন্তু কয় ভাগে ভাগ, কি কি হয়েছিল, এটা অনেকে জানি না। তো এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের জন্য বিষয়টা আল্লাহ তাআলা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। তাহলে কি বললাম? মাদানী জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 10 বছর, এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। 1 থেকে 6 বছর, এরপরে দ্বিতীয় হচ্ছে 7 এবং 8 নম্বর বছর, এরপরে হচ্ছে 9 থেকে 11তম, অর্থাৎ 11 বছর। এই বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে ছিল। আচ্ছা, এবার আমরা আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হিজরত করেছিলেন, হিজরতের কেন দরকার হয়েছে? হিজরত করা কি খুব সহজ কাজ না কঠিন কাজ? সবাই বলেন, সহজ কাজ না কঠিন কাজ? কঠিন কাজ। আমাদের দেশে অনেক সময় অনেক মানুষ হিজরত করে, আমরা এটা চাই না। সবাই ভালো থাকুক, আমরা এটা চাই। যে আসবে তারাই এসে আরেকজনের উপরে জুলুম করবে, এটা কখনো আমরা চাই না। কেউ যদি অপরাধ করে আপনি অপরাধ অনুযায়ী বিচার করবেন, কিন্তু গড়ে সব মানুষের ধরে আপনি জেলখানার মধ্যে করবেন, এটা আমরা কি অ্যাকসেপ্ট করবো? না, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। এই জন্য আমাদের দেশের মানুষও অনেক সময় হিজরত করে, যে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের প্রয়োজন কেন হলো আমরা শুনবো এখন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছিলেন, হিজরত করাটা কত কঠিন আমাদের অনেকের অভিজ্ঞতা আছে। যারা হিজরত করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটাই তো হিজরত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। এটাকে কি বলে আরবিতে? হিজরত। প্রত্যাবর্তন করা মানে চলে যাওয়া, যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। বাংলায় আমরা এটা বলি প্রস্থান, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তো এই যে হিজরত, এটা কি খুব শুভময় ছিল? কি মনে করেন? অনেক কষ্টের ছিল নাকি একেবারে হাসি খুশি হইয়া নবী চলে গেছে? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় তিনি হিজরত করতে যাচ্ছেন, ঠিক ওই মুহূর্তে নবী পেছন দিকে ফিরে, কাবার দিকে ফিরে, মক্কার দিকে ফিরে তিনি বলতেছিলেন, আর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছিল। নবী বলছিলেন, মক্কা আমার প্রিয় জন্মভূমি, মক্কা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু তোমার সন্তানরা আমাকে তোমার কোলে থাকতে দিল না। জোরে বলুন নাউযুবিল্লাহ।
নবী আফসোস করেছেন, আমি থাকতে চেয়েছিলাম কিন্তু তোমার সন্তানরা আমাকে থাকতে দিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, 3 বছর গোপনে ইসলাম প্রচার করার পরে যখন আল্লাহ পাক নির্দেশ দিলেন যে হাবিব আমার, আপনি এখন থেকে আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার নবী কি পিছনের দিকে গেছেন না সামনের দিকে? সামনের দিকে। নবী আর কোনো কিছুকে পরোয়া করেন নাই, কারণ নির্দেশ হচ্ছে কার? আল্লাহ। এই জন্য আমাকে আপনাকে সব সময় একজনের নির্দেশ পালন করতে হবে। তিনি কে? আল্লাহ। মানুষ কি খুশি হইল না অখুশি হইল, ডাজেন্ট ম্যাটার। আমার ম্যাটার হচ্ছে আমার আল্লাহ খুশি হয়েছে কিনা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে ফিরে মক্কার দিকে তাকিয়ে তিনি বলছেন, মক্কা, আমার প্রিয় মক্কা, আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার সন্তানরা আমাকে তোমার কোলে থাকতে দিল না। নবী আফসোস করেছেন। তো এই যে হিজরত করেছেন, হিজরতের অনেকগুলো কারণ ছিল। তার অন্যতম কারণ হলো নিপীড়ন এবং অত্যাচার ব্যাপক হারে বেড়ে গিয়েছে। যখন নবী প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন, বিরোধিতাও প্রকাশ্যে আসলো। এমন বিরোধিতা, সাহাবায়ে কেরাম 2 বারে তারা ইথিওপিয়ায় আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। আবিসিনিয়ায় হিজরত করার পরে গত সপ্তাহে আমরা শুনেছি সেখানে মক্কার কুরাইশরা সেখানে গিয়ে তারা ওই বাদশার কাছে বলেছিল, বাদশা নাজ্জাশীর কাছে, এরা হচ্ছে অপরাধী, এদেরকে আমাদের কাছে ফেরত দেন। আসলে কি এরা অপরাধী ছিল? না, এরা ইসলাম প্রচার করত, ইসলামের কথা বলতো, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করত। এটা ছিল তাদের অপরাধ। আর যখন তারা হিজরত করে আবিসিনিয়ায় চলে গিয়েছিল, আর ওই জায়গার মধ্যে এই কুরাইশরা গিয়ে বলল বাদশা নাজ্জাশীকে, বাদশা, এরা আমাদের দেশের অপরাধী, এই জন্য আপনার দেশে চলে আসে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। অত্যাচার চরম পর্যায়ে চলে গেল। যখনই অত্যাচার চরম পর্যায়ে চলে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন, এই মক্কাতে থাকা আমার জন্য আর সমীচীন হবে না। এই জন্য তিনি মক্কা থেকে মদিনায় হিজরতের সিদ্ধান্ত নিলেন। 2 নাম্বার, মদিনাবাসীর আমন্ত্রণ জানিয়েছিল। আকাবার শপথ হয়েছিল 3টা, 51, 52, 53। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 51 ছিল তখন আকাবার প্রথম শপথ, 52 যখন হয়েছিল আকাবার দ্বিতীয় শপথ, নবী ইসলামের বয়স যখন 53 হয়েছিল আকাবার তৃতীয় শপথ হয়েছিল। গত সপ্তাহে বলেছিলাম, প্রথম শপথে আকাবার নামক জায়গার মধ্যে যে শপথ হয়েছিল, মদিনার থেকে যে লোকজন এসেছিলেন, আকাবার প্রথম শপথে 6 জন, দ্বিতীয় শপথে 12 জন এবং আকাবার তৃতীয় শপথে 72 জন, মতান্তরে 75 জন মদিনাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এই 75 জন ব্যক্তি যখন মদিনায় গেলেন, মদিনার মানুষকে তারা বলতে লাগলেন, মক্কার মধ্যে একজন নবী এসেছেন, তিনি হচ্ছেন শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তারা যখন প্রচারণা চালালেন মদিনার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মদিনায় নবীর জন্য সুন্দর একটা সুইটেবল প্লেস তৈরি করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আমন্ত্রণ জানিয়েছিল নবীকে। মক্কার লোকজন অত্যাচার করেছে, আর মদিনার লোকজন আপনার আমার নবীকে আশ্রয় দেওয়ার জন্য, তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন থেকে বাঁচানোর জন্য তারা মদিনায় আমন্ত্রণ জানিয়েছিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার যে বিষয় ছিল, ইসলাম প্রচারের জন্য নিরাপদ পরিবেশ। চতুর্দিকে যদি বাধা হয়, আপনি ইসলামের কাজ করবেন, এখানে গেলে বাধা, ওখানে গেলে বাধা, এই ধরে, এই মারে, এই পাথর মারে, এই শরীর রক্তাক্ত করে ফেলে, এই জেলের মধ্যে ঢুকায়, এই ফাঁসি দেয়। যদি এই রকম কাজ হয়, ইসলাম প্রচার করা যায় না। যখন সুন্দর পরিবেশ হয়, পরিবেশটা যখন ভালো থাকে, চতুর্দিকে সবাই যখন একই মনা হয়,
তখন সেখানে ইসলাম প্রচার করা সহজ না কঠিন? সহজ। এই জন্য ইসলাম প্রচারের জন্য নিরাপদ জায়গা ছিল কোথায়? মদিনা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সম্মানিত হাজিরিন, 4 নাম্বার, সামাজিক ও রাজনৈতিক সত্তা প্রতিষ্ঠা। তাহলে কি নবীর জীবনে রাজনীতি আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তিনি রাষ্ট্রপতি হতে পারেন নাই, কিন্তু তিনি যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মদিনাতে গিয়ে মদিনার সনদ যখন হয়েছিল, আজকে হয়তো বলে শেষ করতে পারবো না, মদিনার সনদটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। যখন মদিনার সনদ হয়েছিল, ওই মদিনার সনদের মধ্যে একটা ধারা ছিল, 47টা ধারা ছিল মদিনার সনদের মধ্যে। এর মধ্যে অন্যতম ধারা ছিল, এখন থেকে এই মদিনা রাষ্ট্রের প্রধান হবেন আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি প্রধান বিচারপতির ভূমিকা পালন করবেন। তিনি যা নির্দেশ দিবেন, যা কিছু বলবেন, প্রত্যেকটি গোত্র সেটা মানতে বাধ্য থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার মানে সামাজিক এবং রাজনৈতিক যেই সত্তা, সেটা বিকশিত হওয়ার জন্য মক্কা থেকে মদিনা ছিল সুন্দর পরিবেশ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এরপরে 5 নম্বরে যদি বলি, ভৌগোলিক অবস্থা। আমরা যারা মক্কায় গিয়েছি বা মদিনায় গিয়েছি, বা আপনারা যারা অনেকেই গিয়েছেন, মক্কা হলো ক্লাউডি, মানে একেবারে পরিবেশটা গরম, চতুর্দিকে আওয়াজ। আর মদিনার মধ্যে গেলে কি, মদিনার পরিবেশটা ঠান্ডা। মদিনার পরিবেশটা কি ঠান্ডা। এই জন্য ভৌগোলিক বিষয় চিন্তা করে, আর ওখানে 3টা বিষয় ছিল। এক ছিল যে পর্বত ছিল, পাহাড় পর্বত মদিনায়। 2 নাম্বার খেজুরের বাগান ছিল, খেজুরের বন ছিল। এর ফলে হাররায়, লাভায় গড়াই স্থান। এই 3টা কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এরপরে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বা তার যেই বংশ ছিল, বংশের সাথে মদিনার কি ছিল? আত্মীয়তার সম্পর্ক ছিল। এই আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সর্বশেষ আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কাজ কখনো তিনি করেন নাই। করছেন কি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কখনো কোনো কথা বলেন নাই। তিনি বলেছেন ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যে ওয়াহী নাযিল করেছিলেন, ওই ওয়াহীর মাধ্যমে নবী সবার সাথে বলেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হিজরতের সর্বশেষ হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে না বলছেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসাব্বিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাকের নির্দেশ, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। আল্লাহ বলছে, ও নবী স্মরণ করেন ওই সময়ের কথা, কাফেররা আপনাকে বন্দী বা হত্যা করার জন্য কিংবা নির্বাসিত করার জন্য যখন চক্রান্ত করল, তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল অবলম্বন করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়ায়াকুরুনা ওয়ায়াকুরুল্লাহ, মানুষ চক্রান্ত করে আর আল্লাহ কি করেন? কৌশল করেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর কৌশলের দিক থেকে আল্লাহ পাক হচ্ছেন কি? শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন। আরেকটা বিষয় এখানে বলে রাখা দরকার, সেটা হচ্ছে হিজরতের সরাসরি কোনো আয়াত নাযিল হয়নি যে এই আয়াত দ্বারা নবী হিজরত করছেন, বিষয়টা এরকম না। কিন্তু নবীকে জানিয়েছেন। যেমন আমি যে আয়াতটা পড়লাম সূরা আনফালের 30 নম্বর আয়াত এবং সূরা নিসার 100 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যেও নবীর হিজরতের কথা আছে। এই 2টা আয়াতের মধ্যে পাওয়া যায়। 1 নম্বর বললাম সূরা আনফালের 30 নম্বর আয়াত, আর সূরা নিসার 100 নম্বর আয়াত। সূরা নিসার আয়াতটা বলেই আমরা আজকে শেষ করবো ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ওয়া মান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ ওয়া মান ইউখরিজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। অনেক লম্বা কথা, সংক্ষেপে হচ্ছে ওমাইয়ুহাজির ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হিজরত করে, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা, সে এর বিনিময়ে অনেক বড় স্থান এবং সচ্ছলতা অর্জন করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার মানে হিজরতের মধ্যে কি আছে? সচ্ছলতা আছে। হিজরতের মধ্যে সচ্ছলতা আছে এবং যেই স্থানটা, মক্কাটা নবীর জন্য চতুর্দিক থেকে মনে হচ্ছে যেন মানে চতুর্দিক থেকে ছোট হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মক্কা থেকে মদিনায় হিজরতের মাধ্যমে তার সমস্ত জায়গাকে প্রশস্ত দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আজকে এই কারণগুলো, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এরপরে মদিনায় গিয়ে প্রথম যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে মদিনার সনদ। কি কাজ করেছিলেন? মদিনার সনদ। এক জায়গায় যদি আপনি যান, সেখানকার মানুষ যদি আপনার বিরোধী হয়, আপনি সেখানে থাকতে পারবেন না। নবী কত দূরদর্শী ছিলেন, সেখানে গিয়েই প্রথম সমস্ত জাতি গোষ্ঠীর সাথে বসে একটা সনদ করেছিলেন, যেটাকে বলা হয় মদিনার সনদ। আমরা আগামী সপ্তাহে এই বিষয়ে শুনবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে নবীর জীবনকে আমাদের ধারণ করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই জন্য নবীর আদর্শ ছাড়া অন্য কোনো বিকল্প আদর্শ আমরা গ্রহণ করব না। আসুন আমরা আমাদের এই জীবনে মৃত্যু পর্যন্ত আল্লাহর বিধান এবং নবীর আদর্শ নিয়ে আমরা যেন চলতে পারি। আল্লাহ তৌফিক নসিব করুন। সবাই বলি আমিন।